নিখোঁজের 11 দিন পর ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নে পুকুর পাড়ে মিলল মাটি চাপা দেওয়া মা ও 4 বছরের শিশুর মরদেহ। কয়েকটি কুকুর মাটি খুঁড়ে বের করে আনে মানবদেহের অংশবিশেষ, আর এতেই সামনে চলে আসে লোমহর্ষক এক হত্যাকাণ্ডের ঘটনা। এর আগে গত 4 মে আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জাহানারা বেগম ও তার শিশুকন্যা সামিয়া আক্তার। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বিকেলে চর মাধবদিয়া ইউনিয়নের গ্রামবাসী দেখতে পান নির্জন পুকুর পাড়ে কুকুরের দল কিছু একটা টেনে বের করার চেষ্টা করছে। পচা গন্ধে চারপাশ ভারী হয়ে ওঠায় পুলিশকে খবর দেন তারা। মাটি খুঁড়ে প্রথমে নারীর এবং তার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে পাওয়া যায় তাদের মরদেহ। একটা কুকুর সর্বপ্রথম হলো কুকুরে ওই একটা পাও বাইরে ছিল, ওই পা ধরে টানাটানি করতেছিল, কামড় টামড় দিতেছিল। এক মহিলা, উনি হলো এখানেই বাড়ি, উনি ওই ছাগল চড়াইতে আসছেন। পরে ওই ভদ্র মহিলা একই এলাকার লোকজনের ডাইকে বলে যে এখানে একটা লাশ আছে, কুকুর এই করতেছে। আস্তে 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 বিভিন্ন জনের কানে যায়। নিহত জাহানারার স্বামী আমজাদ শেখের দাবি, তার স্ত্রী এলাকারই একটি ব্যক্তির সঙ্গে পরকে জড়িয়ে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে সেই সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। 4 তারিখে আমি গেছি কাজে, পাই না। এই জায়গায় গেছি, ওই জায়গায় গেছি, আত্মীয় স্বজন গেছি, এই জায়গায় গেছি, এই জায়গায় গেছি, পাই না। আত্মীয় স্বজন খোঁজা আত্মীয় স্বজন গেছি, মোতায় গেছি, খুঁজে পাই না। না আমার মতো আমি তো কাজ করতেছে না, কি করবো, গরিব মানুষ, কাজ করে খাওয়া লাগতেছে, পকেটে তালাশা করতেছে, কাজও করতেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা লাশ ময়নাতদন্ত করব। এভাবে মা মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে শোক আর আতঙ্ক। দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি তাদের। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।